হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের স্ক্রিনে হাজির হয়েছি। বিষয়টা হলো, আপনারা অনেকে ইউটিউবে ভিডিও পাবলিশ করে থাকেন, কিন্তু আপনাদের অনেকেই মনে একটি জাগে যে গ্রাফিক্স ডিজাইন আসলে যদি আমি জানতাম তাহলে এই বিষয়ে আপনার ভিডিও করা যেত, তাই না? আসলে ইউটিউবে ভিডিও করতে গেলে অবশ্যই কিছু না কিছু আপনাকে জানতে হয়। সেটা আপনি গ্রাফিক্স ডিজাইন হোক বা টিপস অ্যান্ড ট্রিক্স হোক বা ব্লগ ভিডিও বলেন, বা আপনি রান্নার কাজ করতেছেন সেটা হোক, বা আপনি দেখা গেলো আপনি ফিশিং করতেছেন বা হান্টিং করতেছেন, আপনি যেটাই হোক না কেন, যে কোনো বিষয় নিয়ে আপনি তো একটি চ্যানেল ক্রিয়েট করবেন। যাই হোক, তো আজকের যে বিষয়টা হলো সেটা হলো গ্রাফিক্স ডিজাইন আপনি কিভাবে করবেন। তো এই বিষয়টি আপনাকে যদি প্রপারলি শিখতে হয় বা গাইডলাইন যদি আপনার নিতে হয়, তো আপনি একটি বিষয় মাথায় রাখবেন। ইউটিউবে তো আপনার বিভিন্ন ভিডিও পাওয়া যায়, তাই না? তো ভিডিও পাওয়া গেলে আপনি কি করবেন, সেখান থেকে আপনি গ্রাফিক্স ডিজাইনের উপরে আপনি তালিম নিতে পারেন। তো সেটা কি হতে পারে, সেটা ইলাস্ট্রেটর সফটওয়্যার হতে পারে বা ফটোশপ হতে পারে। তো গ্রাফিক্স ডিজাইন জানতে হলে আপনাকে বেসিক্যালি আগে আপনাকে ইলাস্ট্রেটর জানতে হবে, এবং ইলাস্ট্রেটর আপনি জানার পাশাপাশি আপনি কি করবেন, আপনি ফটোশপ আপনি শিখবেন। তাহলে আপনি প্রপারলি আপনি কি বলে গ্রাফিক্স ডিজাইন যেটা আপনি সেটা জানতে পারবেন, যেটা আমি করে থাকি। আমি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমি বিষয়টা আমি আপনাদের কাছেই বলতেছি। তো আপনারা কি করবেন, গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে অবশ্যই আপনার টিচার দরকার। আপনাকে আপনি যদি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন, ভিডিও দেখলেই কিন্তু আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন না। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা যে ভিডিও তৈরি করুক না কেন, সেখানে কিছু না কিছু হিডেন বিষয়টা থেকে থাকে, যেটা আপনি প্রপারলি আপনার টিচার যদি আপনার না থাকে, যদি আপনার হাতে করি না থাকে, তাহলে কিন্তু আপনি গ্রাফিক্স ডিজাইনার আপনি হতে পারবেন না। তাহলে সেটা কি করতে হবে, দেখুন, অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আই ক্যান সে, দেখুন, আমি কিন্তু এই বিষয়ে অনেকটা হোঁচট খেয়েছি। আসলে আমার গ্রাফিক্স ডিজাইন শেখার উপরে একটি আগ্রহ ছিল। তো সেই আগ্রহের উপরেই আমি বিভিন্ন ডিজাইনারের কাছে আমি গিয়েছি। আমি হেল্প নেওয়ার চেষ্টা করছি, কেউ আমাকে হেল্প করেনি। যখন কম্পিউটার দোকানে গেলাম, যে সেখানে ডিজাইন করা হয় টাকার বিনিময়ে, তো সেখানে আমি গেলাম যে ভাই আমি কি করব, আমি ডিজাইন শিখতে চাচ্ছি। তো সেখানে আমি কয়েকটি দোকানে গেলাম, এক একজনে এক একটি বিষয় নিয়ে তারা বলে থাকে 15,000 টাকা লাগবে বা 20,000 টাকা লাগবে বা 10,000 টাকা লাগবে, 8,000 টাকা লাগবে। তো আমি একটি জায়গায় আমি 8-10,000 টাকায় আমি কি করলাম, আমি শরণাপন্ন হলাম। তো সেখানে আমাকে কি করলো, সে যেটা বলেছিল যে 20-25টি টিউটোরিয়ালের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে কমপ্লিটলি যে গ্রাফিক্স ডিজাইন যেটা বলে সেটাই সে আমাকে শিখিয়ে দিবে। তো আমি মোটামুটি অর্ধেক ক্লাস করলাম। তো অর্ধেক ক্লাস করার পরে অর্ধেক টাকা দিয়েছি, এবং যখন অর্ধেক ক্লাস করলাম সেখানে আমাকে কি করলো, জাস্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিল। প্রপার যেটা আপনি গাইডলাইন বলুন বা টিউটোরিয়াল বলুন, সেভাবে আমি পাইনি। ঠিক আছে। তো যখন আমি পুরো টাকাটা দিয়ে দিলাম, অর্ধেক ক্লাস করার পরে পুরো টাকাটা আমি দিয়ে দিলাম, তখন কি করলো, সে সে যেটা বলেছিল যে এখন থেকে মানে রিয়েল যে ক্লাসগুলো হয়, সেটা মানে ইউটিউবে যে ক্লাসগুলো যেভাবে আপনি দেখে থাকেন, বিভিন্ন ডিজাইনগুলো যেভাবে করা হয়ে থাকে, সেভাবেই আর কি আমাকে শিখাবে, সেটাই সে বলেছিল। তো তখন টাকা দেওয়ার পরে আমি ক্লাস ঠিকই করলাম। আসলে একসময় আমার ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু প্রপারলি যে গ্রাফিক্স ডিজাইনার যেটা বলে সেটা কিন্তু সেভাবে আমি শিখতে পারলাম না, আমি গ্রাফিক্স ডিজাইন হতেও পারলাম না। তো আমি একটি আশাহত হয়ে আমি সেখান থেকে চলে আসলাম, তার সাথে আমি আর যোগাযোগ করলাম না। তো এরপরে আমি কম্পিউটারে আমি দীর্ঘদিন আমি নিজে প্র্যাকটিস করেছি। ওই যে আমার যে ওস্তাদ, যে আমাকে যেটাই শিখাক না কেন, ওই আমার একটা খাতা ছিল, সবগুলো প্রতিটি ক্লাস আমার লেখা আছে, এখনও লেখা আছে, আমি সেটা ফলো করি। যাই হোক, সে তো আমার বস, তাই না? সে আমাকে শিখিয়েছে, যাই শিখিয়েছে সেইটা আমি ওভাবে পার্ট বাই পার্ট আমি কি করলাম, প্র্যাকটিস করলাম ওটা নিয়ে, এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে আমি কি করলাম, আবার নতুন করে আবার শুরু করলাম কিভাবে এটাকে আরও সমস্ত টুলসগুলো, অপশন বার, সবগুলো বিষয় আমি কিভাবে
শিখতে পারি সেই বিষয়ে আমি আবার নতুন করে আবার শেখা শুরু করলাম। আসলে এটা তো আমার কাজ না, যেহেতু আমার কাজকর্ম করতে, আমার চাকরি বাকরি করতে হয়, তার পাশাপাশি আমার এটা করতে হয়, তাই না? তো এমন না যে আমি এটা নিয়েই বসে আছি, তাহলে তো সেটা আলাদা বিষয় ছিল। তো আমি দিনের পর দিন এভাবে আমাকে শিখতে অনেকটা বেগ পেতে হয়েছে। তো যাই হোক, যতটুকুই শিখছি না পারি না কেন, আমি প্র্যাকটিস করেছি ওই আমার ওই যেটা খাতা যেটা লেখা ছিল ওইটা নিয়ে, এবং ইউটিউবে বিভিন্ন ভিডিওস আমি দেখেছি। তো এই ভিডিওগুলো দেখে তো আমার যেটা নিজস্ব যে একটা ক্রিয়েটিভিটি আছে সেইটা দিয়েই আমি কি করলাম, একটি চ্যানেল ক্রিয়েট করলাম, যেটা হলো আইটি গ্রাফিক কাজ। তো এখানে ইলাস্ট্রেটর এবং ফটোশপের উপরে বিভিন্ন ডিজাইন বা টিউটোরিয়াল বলেন বা ভিডিওস বলেন এখানে আমি পাবলিশ করে থাকি। তো আপনারা এটা দেখে নেবেন, তো দেখে আপনারাও চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, এবং আশা করি আপনারাও গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন এবং চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এবং শুধু গ্রাফিক্স ডিজাইনের উপরেই না, আমি কিভাবে বেসিক্যালি একটি এসইও করতে হয় সেই এসইও আমি প্রপারলি আমি ইউটিউবে বিভিন্ন ভিডিওস দেখে তো আমি এসইওগুলো আমি শিখেছি। এসইও কীভাবে করতে হয় আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমার চ্যানেলটি আপনারা যখন সার্চ করবেন দেখবেন যে একেবারেই প্রথমেই চলে আসছে, নাম্বার 1 পজিশনে আমার চ্যানেলটি চলে আসছে। ভিউ যেটাই হোক না কেন, ইমপ্রেশন যেটাই হোক না কেন, আমার যেটা এসইও আমি যেটা করেছি, আপনি সার্চ দিলেই দেখবেন আমার চ্যানেলটি কিন্তু উপরেই চলে আসছে। এটার কারণ হলো প্রপার এসইও করা। আমার চ্যানেলে আপনি যখন আপনি যাবেন বিভিন্ন ভিডিও আপনি দেখবেন যে আমি কীভাবে এসইও করি বা ভিডিও কীভাবে পাবলিশ করে থাকি, ডিজাইনগুলো কীভাবে করে থাকি, আপনি এগুলো খেয়াল করে দেখবেন। এই বিষয়ে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো নেক্সট ডে। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আপনারা গ্রাফিক্স ডিজাইনার শিখতে হলে কি কি লাগবে, তো ওস্তাদ লাগবে, ইউটিউবের ভিডিও দেখতে হবে, প্রপার গাইডলাইন লাগবে, এবং আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে। তাহলে আপনি প্রপার একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। আপনি নিজেও বিজনেস করতে পারবেন, বা ইউটিউবটাকে যদি আপনি প্রফেশনালি আপনি ধরে নিয়ে থাকেন যে ইউটিউবটাকেই আপনি বেছে নিয়েছেন, তাহলে এই জায়গায় আপনাকে সময় দিতে হবে এবং সুন্দরভাবে আপনি চ্যানেলটাকে আপনি সাজাবেন, এসইও করবেন, ভিডিও পাবলিশ করবেন, এবং দীর্ঘদিন আপনি কাজ করবেন। একসময় আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনাকেও মানুষ লাইক শেয়ার কমেন্টস করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা ডিজাইন শিখে আপনারা চ্যানেল ক্রিয়েট করুন এবং একদিন আপনিও গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। তো এইটাই ছিল আজকে মানে মূল বিষয়, যে গ্রাফিক্স ডিজাইন হতে হলে আপনি কী করতে হবে। মোটামুটি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনারা কোনো বিষয় যদি আপনারা অবগত না হন, না বুঝেন, তাহলে অবশ্যই ইনবক্সে বা আমার ফেসবুকে মেসেঞ্জারে আপনারা সেখানে আপনারা কমেন্টস করবেন। কিছু যদি হেল্প লাগে, আশা করব যেহেতু আপনারা নতুন, আমি একটু সিনিয়র, তো সেই হিসাবে আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকবেন। একজন ক্রিয়েটরের ফ্রেন্ডস আরেকজন ক্রিয়েটর অবশ্যই হয়ে থাকে। তো আপনারা আমাকে হেল্প করলে আপনাদেরও হেল্প অবশ্যই করব। তো আপনারা ফেসবুক মেসেঞ্জারে আপনারা এটা যেটা না বুঝবেন সেটা আপনারা এখানে আপনারা জানার চেষ্টা করবেন। অবশ্যই হেল্প করার চেষ্টা করব, যেটা আমিও করে থাকি। যাই হোক, আপনারা টিউটোরিয়ালটি কীভাবে হলো জানি না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। চ্যানেলটি আপনারা ভিজিট করবেন, আশা করি আপনারা আশাহত হবেন না, আপনাদের উপকার হবে। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।